গত বাজেট ভাষণে বাংলাদেশের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের ঘোষণা দেয়। তার ঠিক 2 সপ্তাহের মাথায় গত 14 জুন বাংলাদেশ ডিজিটাল ব্যাংক গাইডলাইন অ্যাপ্রুভ করেন এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের আবেদনের জন্য ইশতেহার প্রকাশ করেন। প্রথমে আবেদনের সময়সীমা 21 জুন থেকে 1 আগস্ট পর্যন্ত রাখা হয়। পরবর্তীতে তা বাড়িয়ে 17 আগস্ট পর্যন্ত করা হয়। এরই মধ্যে অ্যাপ্লাই করেছেন বেশ কিছু স্বনামধন্য ব্যাংক। ডিজিটাল ব্যাংক বিষয়টা আসলে কি? বাংলাদেশে এই ব্যাংক কিভাবে কাজ করবে? এই ব্যাংক খোলার শর্তসমূহ কি এবং এই ব্যাংক খোলা হলে কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়বে, তার পুরো বিষয়টা আলোচনা করব আজকের ভিডিওতে। ডিজিটাল ব্যাংক কি এবং কিভাবে কাজ করবে? ডিজিটাল ব্যাংক এক কথায় অনলাইন ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে সব সেবাই হবে অ্যাপ নির্ভর, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে। দিন রাত 24 ঘন্টায় সেবা মিলবে। প্রথমত, ডিজিটাল ব্যাংকের একটি প্রধান অফিস থাকতে হবে, যেখানে কাস্টমারদের অভিযোগগুলোকে সেটেল করা হবে। ডিজিটাল ব্যাংকে ট্র্যাডিশনাল ব্যাংকের মতো ক্যাশ কাউন্টারের মাধ্যমে কোনো প্রকার লেনদেন হবে না। কোনো ধরনের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট এবং উইন্ডো থাকবে না। কাস্টমার অ্যাকাউন্ট খোলা হবে অনলাইনে। অর্থের ট্রানজ্যাকশন হবে অনলাইনের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এমএএফএস এজেন্ট, এটিএম বুথ, সিডিএম অ্যান্ড সিআরএম এর মাধ্যমে। ডিজিটাল ব্যাংকগুলো ভার্চুয়াল কার্ড, কিউআর কোডের মতো বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবে, যাতে করে লেনদেন অনেক বেশি সহজ হয়। গ্রাহককে জানিয়ে বা না জানিয়ে দৈনিক লেনদেন সামলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত একটি প্রযুক্তি ভিত্তিক বিরোধ নিষ্পত্তি মেকানিজম থাকবে। ডিজিটাল ব্যাংকগুলো প্রবাসী কর্মীদের রেমিটেন্স সংগ্রহ করা ছাড়া বৈদেশিক মুদ্রায় লেনদেন বা বাণিজ্য অর্থায়নে যুক্ত হতে পারবে না। এছাড়াও ডিজিটাল ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন করতে পারবে না এবং বড় ও মাঝারি প্রতিষ্ঠানগুলোতে ঋণ দিতে পারবে না। ডিজিটাল ব্যাংকের সুবিধা। ডিজিটাল ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ঘরে বসেই টাকার লেনদেন করতে পারবেন। এছাড়াও ট্র্যাডিশনাল ব্যাংকগুলোর ব্যাপক অর্থ ব্যয় হয় তাদের একাধিক শাখা পরিচালনা করার জন্য। এখন ডিজিটাল ব্যাংকের যেহেতু কোনো ফিজিক্যাল শাখা থাকবে না, এক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তাদের খরচ কমাতে পারবে, ফলে তারা সুদ হার বেশি দিতে পারবে। ডিজিটাল ব্যাংকের অসুবিধা। এখন পুরো মনিটারি সিস্টেমটি যখন ডিজিটালি হয়ে যাবে, তখন সাইবার ক্রাইম ব্যাপক আকার ধারণ করতে পারে। মানুষের একটু অসাবধানতার কারণে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশের মতো দেশে মানুষের সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা খুবই কম। বড় বড় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ব্যাংকের মাধ্যমে লোন নিতে পারবে না। এমনকি রেমিটেন্স আসা ছাড়া বৈদেশিক তেমন কোনো লেনদেনও ব্যাংকগুলো অংশ নিতে পারবে না। ডিজিটাল ব্যাংক খোলার শর্তসমূহ। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন লাগবে 125 কোটি টাকা, যেখানে ট্র্যাডিশনাল ব্যাংক খোলার জন্য মূলধন দরকার 500 কোটি টাকা। ডিজিটাল ব্যাংকের প্রত্যেক উদ্যোক্তাকে কমপক্ষে 50 লাখ টাকা মূলধন দিতে হবে, তবে এই অর্থের উৎস অবশ্যই বৈধ হতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে পারবেন না। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংকে অফেরতযোগ্য 5 লাখ টাকা জমা দিতে হবে। এই ব্যাংক স্থাপনে উদ্যোক্তাদের মধ্যে অর্থেকে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, উদীয়মান প্রযুক্তি, সাইবার আইন ও বিধিবিধান বিষয়ে শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বাকি অর্থেকে হতে হবে ব্যাংকিং, ই কমার্স এবং ব্যাংকিং আইন ও বিধিবিধান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ব্যাংকিং কোম্পানি আইন 1991 এর অধীনে। কোনো ডিজিটাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে নিবন্ধন পাওয়ার 5 বছরের মধ্যে আইপিও রিলিজ করতে হবে। ডিজিটাল ব্যাংক কর্মসংস্থানের উপর যে প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য মতে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে 61টি ব্যাংকের 11,139টি শাখা ছিল। এসব শাখায় মোট কর্মীর সংখ্যা 1,96,102 জন। প্রতি শাখায় গড়ে কর্মী সংখ্যা 17.60 জন। ডিজিটাল ব্যাংকের যেহেতু কোনো শাখা থাকবে না, তাই ব্যাংক কর্মসংস্থানের জন্য একটি নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও ব্যাংক যে পরিমাণ শাখা খোলার অনুমতি পায়, এই বছর এর পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেক নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর ব্যাংকগুলোকে 200-এর বেশি শাখা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু চলতি বছর ব্যাংকগুলো 100-এর মতো শাখা খোলার অনুমোদন পেয়েছে।
তার প্রধান কারণ হচ্ছে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে প্রমোট করা। এ থেকে বোঝা যায় ডিজিটাল ব্যাংকিং দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।